আজকে আমাদের বাসায় হবে পিকনিক, আপনারা সাথেই থাকুন। বড় ভাইয়া আজকে এমন মাংস রান্না করবে, পাশের বাড়ি আন্টি এসে বলবে প্রেমে পড়ে গিয়েছি। এই পিকনিকের আয়োজন একটাই উদ্দেশ্য, শুভ আপু। কারণ 2 দিন আগে এই যে শুভ আপু, তার ছিল মুসলমানি, সরি তার ছিল জন্মদিন। সেই উপলক্ষে আমাদের বাসায় চলছে আজকে পিকনিক। ইনি হচ্ছে আমাদের শুভ আপু। আপনাদের দুষ্টু মনে সাদাসিধে একটা প্রশ্ন, দেখতে ছেলের মতো হলে ওকে আপু কেন বলি? কারণ ও মেয়েদের মতো চুল বড় রেখেছে, এখন ওর চুল আরও বড় হয়ে গিয়েছে। এই জন্য আমরা দুষ্টামি করে আপু বলি, যাতে চুল কেটে ফেলে। আর দেখতে পাচ্ছেন সে কান্না করছে পেঁয়াজের জন্য। অন্যদিকে আমাদের মুরগি রেডি, রান্না করতে লাগবে না কোনো বেইডি, কারণ আজকে রান্না করতেছে আমার বড় ভাই। মশলা লবণ কি দেব জানি না, হতেও পারে ভুল। রান্না স্বাদ হবে, কনফিডেন্স একদম ফুল। আমরা এখন ইউটিউব দেখে করব রান্না, যদি বেঁচে থাকি পরের এপিসোড মানে পরের ভিডিও আসবে, আর যদি না বেঁচে থাকি তাহলে তো ভাইরাল হয়ে যাব। ভিডিও বানাচ্ছিলাম, মুরগির মাংসর রং একটু কালো হওয়ার কারণে বড় ভাইয়া দই নিয়ে আসছে, তাকে একটু সুন্দর করে মেকআপ করাবে যাতে মাংসটা দেখতে একটু ধলা এবং ফর্সা লাগে। দেখতে পাচ্ছেন ভাইয়া এখন এইদিকে মেকআপ করা শুরু করে দিয়েছে। মানবতা আজ কোথায়, তারা মুরগি বলে কি মানুষ না? তাই মুরগির শেষ ইচ্ছা আমরা পূরণ করে দিলাম একটু মেকআপ করে। আসলে আমরা যারা ব্যাচেলার আছি তাদেরকে বিয়ে করা ভালো, কারণ আমরা ব্যাচেলার থেকে আমরা জামা কাপড় থেকে রান্না বান্না ঘর যারা সবই পারি। তো মেয়ে দেওয়ার সময় যদি শোনেন যে ব্যাচেলার, তাহলে অবশ্যই হাসি মুখে নিশ্চিন্তভাবে মেয়ে দিতে পারেন। যদি সেটা বিশ্বাস না হয় তাহলে ওকে দেখেন কিভাবে কত সুন্দর করে কাটতেছে পেঁয়াজ, রসুন, আলু। এ হবে ভবিষ্যতে কারো একটা খালু। যাই হোক, এখনো আপনাদের অফার আছে, অফার। আপনাদের মেয়ে যদি দিতে চান তাহলে ব্যাচেলার, এতদিন শুনছেন যে চাকরিজীবী ছেলে দেখলে মেয়ে দিয়ে দেন, কিন্তু ব্যাচেলার জামা শুনলে অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনার মেয়ের কপালে সুখ আর সুখ। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আসলে আমরা তেমন খাইবার পারি না, তাই সামান্য একটু চাল নিয়েছি, মোটে 1 গাবলা, তাও মনে হয় হবে না, কম পড়ে যেতে পারে, কম খাই তো। জীবনের প্রথম রান্না, তার রেসিপি দেখি আমার আসতে কান্না। বিরিয়ানির মধ্যে কি কেউ কখনো এত বড় বড় আলু দেয়? যাই হোক, এই যে আলুগুলা ভেজে নিয়ে আসছে, এবং আপনারা ভাবতেছেন কই থেকে ভাজলো? এই যে হামার রান্নাঘর, ইধারই হাম সাসরা হাই হিয়ে বর। আমাদের রেসিপি একরকম, বাট আমরা রান্না করছি অন্যরকম। গরমের দিন, তাই পেঁয়াজগুলাকে সাঁতার কাটার জন্য তেলের মধ্যে আমরা ছেড়ে দিয়েছি। বের হওয়া শুরু হয়েছে বিরিয়ানির ঘ্রাণ শুনে পাশের বাড়ির দাদি এসে পড়লো, আমি তোমাদের প্রেমে নাই, সরাসরি তোমাদের বিয়েই করতে চাই। আর আপনাদের জন্য একটা অফার, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমরা নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। পানি ছাড়া ভাত কিভাবে রান্না করতে হয় আপনারা একটু শিখুন। পুরা গন্ধ বেরাচ্ছে এবং ধোয়া বেরাচ্ছে, মনে হচ্ছে ফায়ার সার্ভিসকে কল দিতে হবে। কড়াই এবং খুন্তিতে যে পরিমাণ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে আমরা রান্না করে নাই, যুদ্ধ করতে এসেছি। তলোয়ারের মতন ট্যাং টুং করে আওয়াজ হচ্ছে। শব্দ কে করলো? এটা কেউ শব্দ করে নাই চাচা, এটা হচ্ছে আমাদের রান্নার শব্দ। তো আমাদের তরকারির সাথে মাংস মিশাইয়া খাইতে অনেক কষ্ট লাগতো, তার জন্য বড় ভাই একবারে দেখুন ভাতের সাথে কিভাবে তরকারি মিশিয়ে দিয়েছে। গুড, ভেরি গুড। আজকে আমরা রান্না শিখবো না, রান্নাকে শিখাবো। আমাদের এই ভিডিও দেখলে সেই চাকরি ছেড়ে নিজেই পালাইয়ে যাবে। আর ভাইয়ার হাতের রান্না, মুরগি নিজেই কড়াই থেকে বের হয়ে এসে ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে যাবে, এত সুন্দর হয়েছে। এই রান্না খাওয়ার পর আমাদের বডি বানানোর পর জিমে যেতে হবে না। যে পরিমাণ ঝাল দিয়েছে, মরিচের ঝালেই দৌড় পারতে আমাদের 6 প্যাক হয়ে যাবে। আপনারা যদি আমার এই ভিডিও দেখে হাসেন তাহলে আমাদের রান্না সফল হয়েছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। যদিও মেকআপ করার পর এত সুন্দর হয়েছে, তবে একটু খেয়ে দেখা যাক। আসলে আমি খেতে পারি না, দেখতে পাচ্ছেন যে 2 প্লেট শেষ, আর 1 প্লেট নিয়ে বসেছি। তেমন খাওয়ার রুচি নাই। এই যে এদিকে আমাদের শুভ সাহেব, ও তেমন খাইতে পারে না, এরকম 2 প্লেট খেয়েছে, আরও খাবে হয়তো। গাইস, কেউ চোখ লাগাবেন না, আমরা কিন্তু সত্যিই খেতে পারি না। খাওয়া শেষ, কিন্তু দেখেন আমাদের কারো পেট ভরে নাই। দেখতে পাচ্ছেন কত পেট চিকুন আমাদের।